2 বছর পরে বাড়িতে যাওয়া ফার্স্ট এয়ারপোর্টে গেলাম। আইতে গেলা কিছুমান ভিউ নিছিলাম। আহার পরে দাম্মাম, সৌদি আরব দাম্মাম, দাম্মাম থেকে বেহরাইন, বেহরাইন থেকে দিল্লি, তারপরে দিল্লি থেকে গুয়াহাটি। এটা হলো দাম্মাম এয়ারপোর্টের কিছুমান ভিউ। বেশি ভালো করে নেওয়া যায় নাই। কোম্পানি থেকে গাড়ি দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আর কি এয়ারপোর্টে ঢুকে ব্যাগ ট্যাগ চেকিং করার পরে আর কি বোর্ডিংয়ের মিহি যাওয়া হইতেছে আর কি। পরে বোর্ডিংয়ের সামনে যে এরকম ভিউ ভিডিও টিডিও বানাইলাম। ভিডিও বানানোর পরে অ্যানাউন্স হইলো যে তোমাকে প্লেন আরও লেট হইব। তো প্লেন আসাল গালফ এয়ার বেহরাইনের, আর আমার বেহরাইনেরও ট্রানজিট আসাল। তো তারপরে আর কি করলাম, বইয়া ঘোরাঘুরি করলাম, এমনি ফটো তুললাম, ভিডিও সিডিও বানাইলাম। পরে বোর্ডিং স্টার্ট হইলো, জাহাজ উঠলাম। জাহাজ ওইটা মজার কথা, সামনের সিট একটা বাবু আসাল, তামাম কিউট আর তামাম এন্টারটেনমেন্ট করছে। তো অল্প টিকে টাইমেই আসাল জার্নি দাম্মাম এয়ারপোর্ট থেকে বেহরাইন। তো তারপরে বেহরাইনে যেটা দেখবার পারতেছেন, বেহরাইনের ওপরের থেকে ভিউ তো নেওয়া হয়েছিল। পরে আর কি বেহরাইন বেশি টাইম লাগে না, 30 মিনিট 35 মিনিটের ভিতরে আর কি বেহরাইন পৌঁছে গেল গা। তো বেহরাইন পৌঁছার পরে তেমনি আকাশের উপরে থেকে কিছুমান ভিউ নেওয়া হয়েছিল। তো ভিউ টিউ নেওয়ার পরে দেখতেছেন কেমন ধরনের ভিউ। রাতের ভিউটা মানে রাত হয়ে গেছে গা, ইভিনিংয়ে ফ্লাইট আসাল 5টা 6টার দিকে। তো তাও লেট হয়ে 7টার দিকে হয়ে গেছে গা। তো 7টার পরে হওয়ার পরে আর কি লাহে লাহে যাওয়া হইলো। প্লেন ভালো গেছাল, গালফ এয়ারলাইন ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম। গালফ এয়ারলাইনটাও বিরাট ভালো, খাওয়া দাওয়া দিল। তো মজার কথা হইলো প্লেনের ভিতরে যে না খাওয়ার বস্তু না আমরা পাইলাম না কিবা কারণে। পরে জায়গা ফাইনালি ল্যান্ডিং হইলো। তবে ভিডিও আমি বেশি বানাবার পারি না, কারণ হইলো আমার সিটটা উইন্ডো সিটের লগে আসল না, তার জন্য বেশি ভিডিও বানাবার পারি না। এটা হলো বেহরাইন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বহুত বেহতরিন, বহুত মজাদার। তো নামার পরে জলদি জলদি ব্যাগ ট্যাগ চেকিং করে আইলাম আমাকে যেন ডেস্টিনেশন দিল্লি, বেহরাইন টু দিল্লি যেন স্টার্ট হবো আর কি। কিছু ফুটেজ নিয়েছিলাম, এয়ারপোর্টটা এত সুন্দর লাগে, তামাম মজার। পরে আয় বললাম বেশি ইডিও টিডিও বানিয়ে হারি নাই আর কি। দিল্লি আয় না এই শর্ট ফুটেজটা নিয়েছিলাম আর কি। এটা হলো দিল্লি এয়ারপোর্ট। সকালে আয়া নামছি, নামার পরে রাত্রে অল্প টাইম বয়ে আসছিলাম। তারপরে ইমিগ্রেশন হওয়ার পরে ফিরে ইন্টারন্যাশনাল থেকে বাইরে এটা ডোমেস্টিকে লাইনে আয় পড়ছি, কারণ আমি দিল্লির থেকে যাম হইলো গুয়াহাটি। তো তার জন্য আর কি লাইনে ওয়েটিং করতেছি এখন বোর্ডিংয়ের জন্য। তখন ভাবলাম যে দু একটা ভিডিও টিডিওর ফুটেজ নেই, কিন্তু তার মধ্যে বহুত ভেজাল টেজাল গেছে ইমিগ্রেশন দামামে ইমিগ্রেশনে। তো ওইলো ফিরে ভেকেশন শেষ, রিটার্ন আসার সময় এটা আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আসাল। তো রাতে 7টা 9:15 ফ্লাইট আসাল। তো দেরি হইলো না, 9:30 তোমাকে রিটার্ন আসার সময় যেমন আমি ফার্স্টে দেখালাম এটা হইলো সৌদির থেকে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এটা রিটার্ন আসার গুয়াহাটি এয়ারপোর্টের থেকে এয়ার ইন্ডিয়ার ফুটেজ নিছে। তো এয়ার ইন্ডিয়া বেশি লেট করে নাই, তবে এয়ার ইন্ডিয়ার মাস্ট খাওয়া দাওয়া কিন্তু বহুত ভালো আর কি। তার আগেও আমার দিল্লির থেকে যেটা আমি গুয়াহাটি গেছিলাম, তো হেডার মধ্যেও খাওয়া দাওয়া ভালোই আসাল আর ফ্যাসিলিটি ভালোই আসাল। তো কেমনে করে ভ্যাকেশন শেষ হয়ে গেল গা, কই বেড়ে পারলাম না। পরে হয়তো যায় ঘোরাঘুরি করা হইলো ভালো রকম। পরে আর কি গুয়াহাটির থেকে উড়াল দেওয়া হইলো। এটা গুয়াহাটির উপরের থেকে ভিউ। কিছুমান ভিউ গুয়াহাটির নেওয়া হয়েছে, কিছুমান দিল্লির নেওয়া হয়েছে। গুয়াহাটি টু দিল্লি আসাল আর কি। তো গুয়াহাটি টু দিল্লি আমার এহেনটি নিজের পে করুন আছে, আর কোম্পানি পে করছে হইলো দামাম থেকে দিল্লি, কারণ যদি গুয়াহাটি তোমাকে দেবার যায় তাহলে এক্সট্রা চার্জ কাটে। পরে আর কি বেহরাইন আয় পড়লাম, কারণ উইন্ডো সিট পরে না এত, বহুত কম উইন্ডো সিটই থাকেই কয়টা। তো বেহেরি নেওয়ার পরে সকাল সকাল এরকম এয়ারপোর্টটা তামাম আবার মজাদার।
তো যাওয়ার টাইমে তো অত সময় আসছিলাম না, কিন্তু আহার টাইমে ভালো রকম সময় মানে ওয়েটিং আসাল 4 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা পরে বেহরাইন এয়ারপোর্টে ভালো রকম বই থাকা লাগছে। বইটা থাইকে তারপরে এমনিও দেরি হয়েছে, বোর্ডিং টোডিং স্টার্ট হইতে অল্প দেরি হয়েছে, যেমনি সময় দিয়েছিল তার থেকে 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছিল গা আর কি। এটা বেহরাইন এয়ারপোর্টের ভিউ। এয়ারপোর্টটা আর কি তামাম সুন্দর লাগে আমার কাছে, আর বহুত ক্লিন। পরে বোর্ডিং স্টার্ট হয়ে গেলো, বোর্ডিং আমরা করতেছি। গালফেয়ারটা ওই রকম দেখতে, জাহাজটা মজাদার, প্লেনটা একদম। পরে জাহাজে গেতাছি লাইফের ফার্স্ট এত জার্নি করার মধ্যে দুই দিন মানে 2বার আমি উইন্ডো সিট পেয়েছি। জার্নি মেলা করছি, তো জার্নি গুনুন লাগবো কয়বার অন করছি, কিন্তু গুয়াহাটির থেকে আসার টাইমে তো আমার উইন্ডো সিট পড়ছিল না, কিন্তু সিটটা খালি আসাল থেকে আমি অনেক বয়ে আসছিলাম। পরবর্তীতে আবার বেহরাইন থেকে দামাম তোমাক 0.5 ঘন্টার রাস্তা উইন্ডো সিট আসাল, আর আমরা গুয়াহাটির থেকে 2.5 ঘন্টার দিল্লি তোমাকে উইন্ডো সিট আসাল। বাস আমার লাইফে যত জার্নি করছি এনটি মানে পড়ছে আর কি, আর বাদ বাকি কোনো উইন্ডো সিট পরে নাই। এর আগেও ঘুরছি, ওমান এয়ারলাইন্সে খানা দানাও বিরাট ভালো। পরে যা খাবার টাইবার দিল, যেটা লম্বা থাকে সাফার থাকে, ওটার মধ্যে খাবার টাইবার ভালোই দিল আর কি। আর লেখা থাকে ডিনার দিব না লাঞ্চ দিব না ব্রেকফাস্ট দিব, কেমনি কি যে হিসাবে মানে যে টাইমের ফ্লাইট থাকে যে ভাগে পড়ে যায় সেই ভাগেরটা দেয় আর কি। তবে গালফ এয়ারের খানা দানা ভালোই, তবে এয়ার ইন্ডিয়ার খানা দানাও ভালোই। 20টা যে খাইছিলাম বাট ভালোই লাগছে। খানা দানা দিলে আর কি এয়ারলাইন্সে ভালোই লাগে, কিন্তু কারণ এত লম্বা জার্নি, বিশেষ করে আমার জার্নিটা বিরাট লম্বা আর বিরাট ভেঙ্গে তার মানে সৌদির থেকে কিছুমান ফুটেজ নিয়েছিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এমনি লাগছে। তো কিছুমান আছে যেন লম্বা সাফার, আমার সাফারটা হয়েছিল যেন এন থেকে দামাম থেকে বেহরাইন থেকে দিল্লি থেকে গুয়াহাটি, মানে 3টা প্লেন এক্সচেঞ্জ করছি। তো এই জন্য অমনি না হইলে যদি দামাম থেকে ডাইরেক্ট আমার দিল্লি হইতো তাহলে বহুত সুবিধা হইতো, বহুত কষ্ট কম হইতো। কষ্ট এমনি জার্নিতে, খাওয়ানা টাওয়ানা, তারপরে বোর্ডিং করা, বয়ে থাকা বিরাট একটা ঝামেলা। অন্য কোন সময় বোর্ডিং হবো, কী হবো না হবো, এত জাহাজ বদলি নেই আর কি, ঠিক নেই। তবে নেক্সট টাইম যদি হয় কোম্পানি এরকম আর কি যে না আমি এরকম ভাই টিকিট নিব না, কিন্তু এই তারিখে নেওয়া হয়েছিল কিংবা কারণবশত বহুত টাইম বাদ টিকিট নিয়ে বহুত ঝামেলা হয়েছিল। তো এটা ফার্স্ট টাইম ভেকেশন আসাল, যাওয়া প্লাস আহা সব কিছু ফুটেজ আর কি দিয়ে দিলাম তেহেনটি। তারপরে আর কি যখন লাহে জাহাজটা উপরমি যায় না বেহরাইন থেকে দামামি মিহি, তখন মধ্যের ভিউ। তারপরে জাস্ট ল্যান্ডিং করবো আর কি দামামি এয়ারপোর্টে, একদম নিচে নেমেছে, তখন মানে ভিডিও নিছিলাম আর কি। তো নেওয়ার পরে উম্বরে আমার গাড়ি অলরেডি আহার তাল আছে, তখন মানে আমি নামার পরে খবর দিল যে তোমার ফোন করতেছি, তোমার ফোন লাগে না। আমি বললাম যে আমি এয়ারপোর্টে ফ্লাইট আসলাম, তো কেমনে ফোন লাগবো। তো এমনি করতে আমার নামানোর টাইম হয়ে গেল গা। এই যে ল্যান্ডিং করতেছে আর কি, বিরাট একটা মজাদার ফ্লাইট গালফ এয়ার। যে ল্যান্ডিং করার টাইমে একটুকে ভাইব্রেশন একটুকে কাঁপেও না, ডাইরেক্ট একদম মানে এত অভিজ্ঞ মানে পাইলট। অন্য ফ্লাইটে যত ফ্লাইটে আমি ট্রাভেল করছি সবচেয়ে মজাদার আর বেস্ট লাগছে। তো পাইলটগুনেরা বহুত, আর গালফ এয়ারলাইন বহুত ধন্যবাদ। আমার জার্নি শেষ একরকম আর কি ল্যান্ডিংয়ের সময়। তো নেক্সট আরও কীভাবে হইলে দেখে ওকে বাই, থ্যাংক ইউ।